উচিত বলতে পারবেন কেউ? মনে রাখবেন, মুসলমান যদি একত্রিত হয় 2 জন 3 জন বা তার থেকে কম বেশি, আর আলোচনার বিষয়বস্তু যদি হয় মা যার অর্থাৎ যা চলছে, আল্লাহর কসম এই আলোচনার মধ্যে মুসলমানের কোনো কল্যাণ নেই। আশেপাশে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, মা যার যা চলছে, এগুলো নিয়ে যদি আলোচনা হয় মুসলমানদের জন্য কি নেই? কোনো কল্যাণ নেই। তাহলে আলোচনার বিষয়বস্তু কি হবে? আলোচনার বিষয়বস্তু হতে হবে ঈমান। আলোচনার বিষয়বস্তু হতে হবে, ভাই আমি আজকে কোরআনের এই আয়াতটা পড়েছি, আমি বুঝতে পারছি না, আপনি কি বুঝেন? বুঝলে আপনি আমাকে বুঝিয়ে দেন। এই বিষয়ে আলোচনা হতে হবে। আলোচনার বিষয়বস্তু হতে হবে, ভাই আমি আজকে 5টা হাদিস পড়েছি, এই 5টা হাদিস, একটা হাদিস আমি বুঝতে পারি নাই, আপনি কি বুঝেন? বুঝলে আমাকে বুঝিয়ে দেন। এটা হতে হবে মুসলমানদের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমাদের মধ্যে এই ঈমান নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে আলোচনা হয় না, যার কারণে আমরা ঈমান থেকে আজকে অনেক অনেক দূরে সরে গিয়েছি এবং ঈমান কি এটা আমরা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি তারা সবাই কি মুমিন, ঈমানদার? একটু জোরে সোরে কথা বলবে। সবাই কি আমরা ঈমানদার? ঈমানদার না আমরা? আমরা বললাম যে আমরা ঈমানদার। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পবিত্র কোরআনের সূরা হুজরাতের 14 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরবের বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। কুল্লাম তুমিনু, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও, লাম তুমিনু, তোমরা ঈমানদার না, তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমানদার নও। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। আবার বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। কুল, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমানদার নও। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং রহমতে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি হননি? তাহলে আর চিন্তায় থাকার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ উস্তাদের কাছ থেকে আমরা অনেক অনেক জ্ঞান ধর্ম আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ঈমানদার নও, বরং তোমরা বলো তোমরা মুসলিম, তোমরা ইসলাম গ্রহণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কেননা তোমাদের অন্তরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। কি প্রবেশ করে নাই? ঈমান প্রবেশ করে নাই। তাদেরকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের বেদুইনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার দেখুন আমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেছে কি করে নাই, একটু মিলিয়ে দেখুন। দেখুন একটু মিলান। মিশকাতের 7 নম্বর হাদিসটি খুলুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম
তোমাদের কেউ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে না পারবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাবার চাইতে, তার সন্তানদের চাইতে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। হাদিসটি বুঝেছেন আপনারা? তাহলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন, বাংলাদেশকে বলা হয় মুসলমানের দেশ, একথা ঠিক। বাংলাদেশের মাটিতে যদি নেতার বিরুদ্ধে কথা বলা হয়, যদি নেত্রীর বিরুদ্ধে কথা বলা হয়, যদি নেতা নেত্রীর পদবি কম দেওয়া হয়, তাহলে এক শ্রেণীর মানুষেরা প্রতিবাদ করে, বাবার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে, মায়ের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে, নিজের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে, নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে। শুধু একজন মানুষের বিরুদ্ধে কথা বললে কেউ কোনো প্রতিবাদ করে না, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে কারো খারাপ লাগে না, কারো প্রতিবাদ করে না, কারো কোনো ধরনের কোনো ফিলিংস হয় না যে আমার নবীকে, আমার রবকে গালিগালাজ করা হচ্ছে, আমার রবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমার নবীকে কটূক্তি করা হচ্ছে, কারো কোনো খারাপ লাগে না। বলেন, নেতার ভালোবাসা বেশি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বেশি? কোনটা বেশি প্রমাণিত হলো? নেতার প্রতি ভালোবাসা বেশি, এই জন্য নেতার বিরুদ্ধে কথা বললে খারাপ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ভালোবাসা কম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে কোনো খারাপ লাগে না, কেউ কোনো প্রতিবাদ করে না। এখন বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। কুল্লাম তুমিনু, হে নবী তুমি তাদেরকে বলে দাও তোমরা ঈমান আনো নাই। বলেন, আমরা যদি ঈমান আনতাম তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতাম না? আজকে ঈমান না থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে গ্রামের পাগল বাউল ফাউলেরাও এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। বলেন ঠিক কিনা? কিন্তু কারো কোনো মাত্রা নেই, কারো খারাপ লাগে না। কেন খারাপ লাগে না? কারণ আমরা মুমিন হতে পারি নাই, আমরা ঈমান আনতে পারি নাই, এই জন্য খারাপ লাগে না। মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, ওই মসজিদে আমি চাকরি করেছি, সুদের বিরুদ্ধে নবীর হাদিস বলার কারণে আমি মুস্তাফিজুর রহমানের চাকরি চলে গিয়েছে। কেন? ওই সমাজবাসীর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চাইতে একজন সুদখোরের মর্যাদা বেশি। আপনি কত নেবেন? আপনার আশেপাশের মসজিদের দিকে তাকিয়ে দেখুন, সুদখোর মসজিদের সভাপতি, সুদখোর হারামখোর মসজিদের ক্যাশিয়ার, হারামখোর সুদখোর ঘুষখোর মসজিদের সেক্রেটারি। এতে কারো কোনো খারাপ লাগে না। কিন্তু যখন ইমাম সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে দাঁড়িয়ে আকিলুর রিবা ওয়া মুকিলুর রিবা ওয়া শাহিদুহা ওয়া কাতিবুহা ওয়া ক্বালাহুম সিওয়া, আবু দাউদের 3333 নম্বর হাদিস, যেই ব্যক্তি সুদ খাবে, যেই ব্যক্তি সুদ দিবে, যেই ব্যক্তি সুদ লেখালেখি করবে, যেই ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, তাদের চারজনের প্রতি আল্লাহর লানত, অপরাধের দিক থেকে তারা চারজনের সমান। এই হাদিস বলার পর ইমাম সাহেবের উপরে নির্যাতন চলে আসে, ইমাম সাহেবের চাকরি চলে যায়। কেন? কারণ এদেশের সমাজের মানুষের কাছে সুদখোর সভাপতির চাইতে নবীর হাদিসের মর্যাদা কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল্লাম তুমিনু, তুমি বলো তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ইসলাম গ্রহণ করেছো। কি বুঝলেন? ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ইসলাম আর ঈমান আলাদা আলাদা, ইসলাম আর ঈমান এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই,
যখন কোন মানুষের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করবে, ওই ঈমানদার ব্যক্তির সামনে পৃথিবীর কোন মায়ের বেটা, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন প্রেসিডেন্ট, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন চেয়ারম্যান দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ঈমান যখন অন্তরের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা কি জানেন? আমাদের দেশের বাস্তবতা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই ওযু ভঙ্গের কারণ কি, বলতে পারবেন? যদি জিজ্ঞাসা করা হয় নামাজ ভঙ্গের কারণ কি, অধিকাংশ মানুষ উত্তর দিতে পারে। যদি জিজ্ঞাসা করা হয় রোজা ভঙ্গের কারণ কি, অধিকাংশ মানুষ উত্তর দিতে পারে। যদি জিজ্ঞাসা করা হয় ঈমান ভঙ্গের কারণ কি, অবাক হয়ে যায়। ঈমানও কি আবার ভেঙে যায় নাকি? অবাক হয়ে যায়, ঈমানও কি আবার ভেঙে যায় নাকি? ঈমান ভঙ্গের কারণ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের এই 14 নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, ঈমান আর ইসলাম গ্রহণ করার পরে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, ওয়ালা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, তাহলে তোমাদের কোনো আমলই বাতিল করা হবে না। কোনো আমলই কি করা হবে না? বাতিল করা হবে না। কি করার পরে? ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। কি বুঝলেন এই আয়াত দ্বারা? এই আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে তোমাদের কোনো আমলই বাতিল করা হবে না। তার মানে ঈমান হলো আপনার আমলকে ধরে রাখার একটি পাত্র। ঈমান আছে, আমল কাজে লাগবে। ঈমান নেই, আমল কাজে লাগবে না। ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ নেই। কারণ বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে দিবেন বিশুদ্ধ ঈমান এবং আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? বিশুদ্ধ ঈমান এবং আমলের বিনিময়ে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। কলসি চিনেন তো? কলসি যদি নিচে ফুটা থাকে আর আপনি যদি উপর দিয়ে পানি দিতে থাকেন, কলসি কি জীবনে কোনোদিন পানিতে পূর্ণ হবে? হবে না। ঈমান যদি ছিদ্র থাকে, ঈমান যদি ফুটা থাকে, ঈমান যদি না থাকে, সারা জীবন আমল করবেন, ওই আমল দিয়ে আপনি কোনো উপকৃত হতে পারবেন না। খেজুর গাছে রস রাখার জন্য কলস দেওয়া হয়। গাছ থেকে এক ফোঁটা রস পরে একটা সময় কলসিটা রসে ভর্তি হয়ে যায়। কিন্তু ওই রকম একটা ছিদ্র যদি নিচে থাকে, সারা জীবন রস পড়লেও রসে কলস ভর্তি হবে না। ঠিক ঈমানটা হচ্ছে এমন, আমলকে ধরে রাখার একটা পাত্র। সম্মানিত উপস্থিতি, এই ঈমানকে যদি আপনি শুদ্ধ না করতে পারেন, বিশুদ্ধ করতে না পারেন, তাহলে আপনি যতই আমল করেন, আমল দিয়ে আপনি লাভবান হতে পারবেন না। আর ঈমান যদি আপনার বিশুদ্ধ থাকে, আমল যদি আপনার কম থাকে, ওই কম আমল দিয়েই আপনি উপকৃত হতে পারবেন। আমরা ছোট্ট ছোট্ট সুনামনীদেরকে হাদিস শিখাই, কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান যদি খাঁটি থাকে, নাজাতের জন্য বেশি আমল লাগবে না, অল্প আমলই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানকে খাঁটি করার, ঈমানকে শিখার প্রয়োজন আছে না নাই? আছে। শিখবেন। বাস্তবতা হলো আমাদের দেশে কোরআন শিক্ষা করার জন্য হুজুর রাখা হয়, কোরআন শিক্ষা করার জন্য আলেম রাখা হয়, নামাজ শিক্ষা করানো হয়, হজ কিভাবে করতে হবে তা শিক্ষা করানো হয়। শুধুমাত্র ঈমান শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য কেউ কি কোনোদিন হুজুরকে রেখেছেন যে হুজুর আমার ছেলেকে আপনি ঈমান শিক্ষা দিবেন? রেখেছেন এমন কোন হুজুর? কোনোদিন কি মক্তবের মসজিদের ইমাম সাহেবকে বলছেন যে হুজুর আমার ছেলে আপনার কাছে পড়তে আসে, আপনি আমার ছেলেকে একটু ঈমান শিক্ষা দিয়েন তো?
বলছেন কোনদিন? বলেন না। সাহাবীরা কি করতেন শুনুন। ইবনে মাজাহ 61 নম্বর হাদিস। ইবনে মাজাহ কয় নম্বর হাদিস? 61 নম্বর হাদিস। আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাআল্লামানাল ঈমান, আমরা প্রথমে ঈমান শিখতাম। কি শিখতাম? ঈমান শিখতাম। সুম্মা তাআল্লামানাল কুরআন, অতঃপর আমরা কোরআন শিখতাম। কোরআন শেখার আগে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি শিখতেন? ঈমান শিখতেন। আর আমাদের দেশে আগে কোরআন শিক্ষা হয়, ঈমান শিক্ষা হয় না। এরপর কি বলছেন? ফাজদাদানা ঈমান, ফলে আমাদের ঈমানটা বৃদ্ধি হতো, বৃদ্ধি করে দেওয়া হতো। অর্থাৎ আগে ঈমান শিখেছে, পরে কোরআন শিখেছে। এই কোরআন শিক্ষা ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআন শিক্ষা কি করে? ঈমানকে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের দেশে কোরআন শিক্ষা দেওয়া হয়, কিন্তু ঈমান শিক্ষা দেওয়া হয় না। অনেক মাযহাবী ভাইয়েরা আমাদেরকে বলে যে তোমাদের তো কোরআনই শুদ্ধ নেই, আহলে হাদিসদের কোরআনই শুদ্ধ নেই। আমি ওই সকল মাযহাবী ভাইদেরকে বলতে চাই, ভাই তোমাদের তো ঈমানই শুদ্ধ নেই। তোমাদের তো ঈমানই শুদ্ধ নেই, তুমি কোরআন শুদ্ধ দিয়ে কি করবে? কোরআন শুদ্ধ করার আগে, কোরআন শিক্ষা করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঈমান শিখতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন আবার সূরা আনফালের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ভয়ে কম্পন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়, তাদের ঈমানকে বাড়িয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই মুমিনেরা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, অন্য কারো উপরে নয়। আজকে যে ব্যক্তি ঈমানদার হবে, মুমিন হবে, প্রকৃত মুমিন, ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। কিন্তু বাস্তবতা কি? আহলে হাদিস সমাজে বসবাস করে, আহলে হাদিস মসজিদে সালাত আদায় করে, বাচ্চা চাওয়ার জন্য যায়, শাহজালালের মাজারে যায় কি যায় না? ন্যাংটা পাগলা মাজারে খাসি নিয়ে যায় কি যায় না? হাইল্লা পাগলার মেলায় মোরগ নিয়ে যায় কি যায় না? কিন্তু আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই মানুষগুলোর ঈমান নেই, এই জন্য তারা যেতে পারে। শাহজালাল মাজারের চিত্র আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান থেকে, মুমিন থেকে মুশরিক বানানোর কারখানা হলো শাহজালালের মাজার। কি গান গায় জানেন? শাহজালাল বাবার তুই আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইছি আমি পুরাও মনের বাসনা। বলেন শাহজালালের কি মনের বাসনা পূরণ করার কোনো ক্ষমতা আছে? তাহলে যারা শাহজালালের কাছে মনের বাসনা পূরণ করার কথা বলছে, তাদের কি ঈমান আছে? নেই। আবার গান গাচ্ছে, পানির নিচে মন জ্বালাইছে বাবাই দেখা যা, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা কিছুই লাগে না। বলেন এই কথা শোনার পরেও এই দৌড়া সমাজ থেকে শাহজালালের মাজারে যায় এমন ব্যক্তি আছে না নাই? এই আহলে হাদিস সমাজে বসবাস করার পরেও হাইল্লা পাগলার মাজারে যায়, মেলাতে খাসি নিয়ে যায়, মোরগ নিয়ে যায়, আছে না নাই? ন্যাংটা পাগলার মাজারে যায়, আছে না নাই? কেন যায়? কারণ তারা কোরআন শিখেছে, তারা মুসলমান হয়েছে, কিন্তু তারা ঈমানদার হতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালাতুল আ'রাবু আমান্না, আরবের বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। কুল্লাম তুমিনু, নবী তুমি বলে দাও তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা শুধুমাত্র আত্মসমর্পণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, তোমরা ঈমান আনতে পারো নাই।
আজকে যদি আমরা ইমানদার থাকতাম তাহলে আমাদের দেশে বাউল গান হয় কি হয় না? এই বাউল গানে আমাদের সমাজের মানুষেরা থাকে কি থাকে না? যারা বসে থাকে তারা বেশিরভাগ মুসলমান নাকি হিন্দু? মুসলমান। এই বাউল গানের মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে হাস্যকর কথা বলা হয় কি হয় না? এরপরেও ওখানে মুসলমান হয়ে বসে থাকে, তারা মুসলমান সমাজে বসবাস করে কি করে না? কোনো প্রতিবাদ করতে